সেনাবাহিনীর মেজর থেকে রাষ্ট্রপতির আসনে এক নাটকীয় যাত্রা। শাসনামল ছিল পরিবর্তন, বিতর্ক ও টুইস্টে ভরা। কারো কাছে তিনি ইতিহাসের সেরা প্রেসিডেন্ট, কারো কাছে বিতর্কিত এক শাসক। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যার পর সেনাপ্রধান হন জিয়াউর রহমান। ক্ষমতার পালাবদল ও একাধিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৯৭৬ সালে তিনি রাষ্ট্রপতি হন এবং সামরিক আইন তুলে দেন। শুরু হয় জিয়ার আনুষ্ঠানিক শাসনকাল। তিনি সংবিধানে বাংলাদেশি জাতীয়তাবাদ যুক্ত করেন, যেখানে ভাষা বা ধর্ম নয়, ভূখণ্ড ছিল পরিচয়ের ভিত্তি। এই নীতি দেশের সব ধর্ম ও জাতিগোষ্ঠীকে একক পরিচয় দেয়। বহুদলীয় রাজনীতির পুনঃপ্রবর্তন করেন এবং ধর্মভিত্তিক দলগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেন। পররাষ্ট্রনীতিতে ভারত ও সোভিয়েতের প্রভাব থেকে বেরিয়ে আসেন। যুক্তরাষ্ট্র, চীন ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করেন। মুসলিম দেশগুলোতে তিনি হয়ে ওঠেন গ্রহণযোগ্য মুখ। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন ও ছিল তার উদ্যোগ। জিয়ার আমলে কৃষি খাতে বড় ধরনের সংস্কার হয়। সারা দেশে খাল খনন কর্মসূচি ও সেচ প্রকল্প চালু হয়, ফলে খাদ্য উৎপাদন নতুন রেকর্ড ছয়। কৃষকদের জন্য বিশেষ ঋণ প্রকল্প ও পাটের ন্যায্য মূল্য নির্ধারণ তাকে গ্রামীণ মানুষের প্রিয় মুখে পরিণত করে। ১ নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। ২ নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। এই গ্রামের প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে। শাসনামলে অন্তত ২১ বার অভ্যুত্থানের চেষ্টা হয়, যা কঠোর হাতে দমন করেন। সেনা সদস্যদের মৃত্যুদণ্ড ও স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে ফিরিয়ে আনা ছিল তার শাসনের বিতর্কিত দিক। তবে এগুলো ছিল রাজনৈতিক কৌশল বলে মত দেন অনেকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলেও গ্রামীণ দরিদ্ররা তাকে ভালোবাসত। মৃত্যুর পর তার জানাজায় লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল তার জনপ্রিয়তার প্রমাণ। হুমায়ুন আহমেদ লিখেছিলেন, জিয়া সৎ ছিলেন, লোক দেখানো সততা নয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল নিয়ে মতবিরোধ থাকলেও তার নেতৃত্ব, দেশপ্রেম ও উন্নয়নমূলক উদ্যোগ তাকে বাংলাদেশের ইতিহাসে স্থায়ী আসন দিয়েছে। তিনি ছিলেন একাধারে সৈনিক, রাষ্ট্রনায়ক ও জনতার নেতা।